আমানতদারি কাকে বলে শুনেন। জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তার নাম শুনে নাই এমন কোন আলেম দুনিয়াতে জগতে নাই। তার বাবার নাম ছিল হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন দরিদ্র মানুষ, একজন গোলাম ছিলেন, বড় বাগানের মালিকের গোলাম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে তার মনিব বাগানের মালিক তাকে বাগান পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। বাগানের মালিক তাকে বাগান পাহারা দেওয়ার জন্য তাকে রেখেছেন। হঠাৎ করে একদিন বাগানের মালিক বাগান পরিদর্শনের জন্য আসলেন। হযরত মুবারককে ডাক দিয়ে বলে, মুবারক, তোমাকে যেই বাগানের দায়িত্ব আমি দিয়েছি, তোমার এই বাগান থেকে সবচেয়ে সুন্দর মিষ্টি একটি আনার, একটি বেদেনা তুমি আমার সামনে উপস্থাপন করো। হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বাগানের মনিবের জন্য, মালিকের জন্য পুরা বাগান ঘুরে যে বেদেনাটি দেখতে সবচেয়ে সুন্দর, লাল টকটকে বড় সাইজের একটি বেদেনা তিনি নিয়ে আসলেন। দানাগুলো ছাড়িয়ে থলের মধ্যে রেখে তার মালিকের সামনে উপস্থাপন করলেন। মালিক বেদেনার দানাগুলো মুখে নিয়ে এক জীবন দিয়ে সঙ্গে সঙ্গে থু দিয়ে বের করে দিলেন। হযরত মুবারককে ডাক দিয়ে বলে, মুবারক, তোমাকে আমি বললাম বাগানের সবচেয়ে মিষ্টি একটি আনার আনার জন্য, তুমি এমন একটি আনার আমার সামনে উপস্থাপন করেছো, সেটা মিষ্টি তো নাই, বরং টক। তুমি কেন এমন টক তুমি বেদেনা আমার সামনে আনলে? তুমি কি জানো না তোমার এই বাগানের মধ্যে সবচেয়ে মিষ্টি বেদেনা মিষ্টি ফল কোনটি? হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, বাগানের মালিককে, মালিক, আপনি তো আমাকে বাগানের পাহারাদার হিসেবে রেখেছেন। আমি বাগানের পাহারা দেই, আমার কাজ হলো বাগানের পাহারা দেওয়া। বাগানের কোন ফল মিষ্টি আর বাগানের কোন ফল টক, এটা তো আমার জানার সাধ্য না, এটা তো আমি জানি না। কারণ আপনি তো আপনার বাগানের ফল খাওয়ার অনুমতি আমাকে দেন নাই। এই কারণে গত 20 বছর যাবৎ আপনার বাগান আমি পাহারা দিচ্ছি, কোনদিনও একটা ফল আমি আপনার বাগানের খেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ। বাগানের মালিক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবাকে, মুবারক, বাগানের গাছের যে ফলগুলো জমিনের মধ্যে পড়ে যায়, তুমি কি ওই ফলগুলো খাওনি? হযরত মুবারক ডাক দিয়ে বলে, বাগানের মালিককে, না মালিক, আপনি তো নিচে পড়া ওই ফলগুলো খাওয়ার অনুমতি আমাকে দেন নাই। এই কারণে কোনোদিনও আপনার বাগানের কোনো ফল আমি খেয়ে দেখি নাই। বাগানের মালিক এত খুশি হলেন, এত সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন। মুবারককে, হযরত মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি গোলামীর জিনজির থেকে আজাদ করে দিয়ে কয়েকটা বাগানের দায়িত্ব তাকে দিয়ে তার বেতনকে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। প্যারে হাজির, এই জন্য আমানতদারির ফল মিষ্টি হয়। আমানতদারি যদি আমাদের ঠিক থাকে তাহলে এর ফলাফল ভালো হয়, খারাপ হয় না। এই ঈমান, এটা আমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সারা জীবন নামাজ পড়েছেন, সারা জীবন রোজা রেখেছেন, সারা জীবন জিকির করেছেন, হজের মৌসুমে হজ করেছেন, উমরা করেছেন, আল্লাহর জন্য কুরবানি করেছেন। আবার হঠাৎ করে যদি মাজারে গিয়ে একটা সিজদা মেরেছেন, আপনার সারা জিন্দেগির ইবাদত, সারা জিন্দেগির নামাজ, সারা জিন্দেগির রোজা, সারা জিন্দেগির জিকির, হজ, সব কিছু আপনার বরবাদ হয়ে গেছে, আপনার আমানতদারি খেয়ানত হয়ে গেছে। এই জন্য সাবধান, ঈমানের আমানত যেন আমরা কখনো ধ্বংস না করি। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।